देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तमादिदेवं करुणानिधानं कमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। श्री कृष्ण चैतन्य हरे हरे राम 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 हरे हरे। पर्यटक गोस्वामी गुरु महाराज शिल भक्त प्रज्ञान केशव गोस्वामी ठाकुर सपरिकर भक्ति सिद्धांत सटे प्रभुपाद सपरिकर गौर नित्यानंद प्रभु सपार्श्व राधा विनोद बिहारी गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमले अधमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक ताहादेर हयतो कृपा आशीर्वाद प्रार्थना करी परम पूजनीय वैष्णववृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तवृंद आमी सकल भक्तवृंदेर श्री चरण कमलीय धमेर यथायोग्य दंडवत प्रति ज्ञापन पूर्वक आपनादेर हयतो कृपा आशीर्वाद प्रार्थना करी आपनारा कृपा करुन आशीर्वाद करुन যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে যেন আমার পাপিষ্ঠ জন্মকে ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তি। জয় শ্রী রাধা মাধব, জয় গুরুদেব, জয় হরি গুরু বৈষ্ণব। তিনি স্মরণ হয় সর্ববিঘ্ন বিনাশন সর্ববাঞ্ছিত পূর্ণ অভীষ্ট পূরণ। अद्य श्री श्री राधा गोविंदेर झुलन यात्रार द्वितीय दिवस। भगवान श्री गोविंदेर अप्राकृत लीला देवता गणेर देवीर गणेरो अगम्य। शिव ब्रह्मा नारद आदि सकलेर अगम्य वस्तु ताहारो भगवानेर এই লীলা যোগ দেওয়ার জন্য তারাও লালায়িত। তাই ভগবান দেব দেবী মনুষ্য পিতৃগণ ঋষিগণ পশু পক্ষী কীট পতঙ্গ सकलके कृपा करार जन्य भगवान तिनि विशेष लीला के प्रदर्शन करवार जन्य भगवान श्रीधाम वृंदावने नाना प्रकार लीला क्रीड़ा आदि करेछिलेन। ताहार मध्य राधा गोविंदेर झुलन लीलाटी हच्छे विशेष लीला। विशेष लीला यदि आमरा विचार करे देखी आमरा देखते पाबो जे तीनटी रसेर व्यक्तिर भगवान लीलार मध्य झुलन लीला आदि प्रदर्शन करेছেন।
উদাহরণস্বরূপ সূক্ষ্মরসে ভগবান যখন ক্রীড়া করতে যেতেন বা গোচারণ আদি গোচারণ করতে যেতেন, তখন ভগবান তাহারা বটবৃক্ষের ঝুড়ির মাধ্যমে দোলা সাজিয়ে কোমর পেটি বেঁধে তাদের মধ্যে কত এরকম ঝুলন, সখাগণ ঝুলিয়ে দিচ্ছে, বড় বৃক্ষের লতা আদি রয়েছে, লতাকে সংবেষ্টন করে সখাগণ ঝুলছে, ভগবান গোবিন্দকে দোলাচ্ছেন। আবার কোন সখাগণ তার অন্য দিকে দোলা করেছে, এমন ভাবে দোলা সাজিয়েছে 4-5 দিক দিয়ে, ও পাশে এক সখা, এ পাশে কৃষ্ণ মুখামুখি, ও পাশে বলরাম, আর এ পাশে অন্য সখা, মানে যখন আসছে সকালে সম্মিলিত হচ্ছে, যখন দোলে গেল দূরে চলে গেল, তা সকালে দূরে চলে গেল, আবার যখন ঝুলে এলো তখন মুখামুখি সামনাসামনি হয়ে গেল। হরে কৃষ্ণ। এই যে সার্কাস অনেক সময় হয় না, হ্যাঁ, ও একদিকে ঝুলছে এদিকে ঝুলছে, ও ঠ্যাং ঝুলে তো পাটাকে ধরে ধরে নিল, আবার ছুঁড়ে দিল, আবার ধরে নিল। হরে কৃষ্ণ। এইরকম ভগবান সখাগণকে নিয়েও এরকম নানা প্রকার লীলা করেছিলেন। এরকম করতে করতে হঠাৎ দোলা ছেড়ে দিয়ে ডালে ধরে ফেলেছে, ডালে ধরে ঝুলছে। হ্যাঁ, আবার এরকম করতে করতে দোল দিতে দিতে গিয়ে আবার ঝট করে দোলা দড়িকে ঝুলে পড়েছে, যেরকম সার্কাসে আপনারা দেখেন। হ্যাঁ, এটি হচ্ছে সূক্ষ্মরসের লীলা। তাহারা এরকম বনে বনে যখন ভ্রমণ করতেন, নানা রকম লীলা প্রদর্শন করতেন। কখনো ব্যাং ব্যাং যেরকম লাফায়, আর মধ্যে দিয়ে এরকম লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। হ্যাঁ, কখন আবার সর্পাকৃতি, হ্যাঁ, কখন আবার উপরে পক্ষী উড়ে যাচ্ছে, দুটো ডানাকে এরকম উড়িয়ে ছুটে যাচ্ছে। তা ভগবান সখাগণকে নিয়েও বৃক্ষাদিতে সূক্ষ্মরসের যারা ভক্ত ছিলেন তাদেরকেও ভগবান আনন্দ দিয়েছেন। সুদাম সুদাম দাম সুদাম আদি যেসব সখাগণ বৃন্দ ছিল, গোচারণ করতে যেতেন, এরকম ভগবানও সূক্ষ্মরসের ভক্তকেও আনন্দ প্রদান করেছেন। আবার বাৎসল্য রসে ছোট শিশু খুব চঞ্চলতা প্রাপ্ত করেছে, হ্যাঁ, নিচে বসে দিচ্ছে চপল স্বভাবে, হ্যাঁ, হামাগুড়ি দিয়ে ওদিকে চলে যাচ্ছে, মা কাজ করতে পারছেন, আবার তাকে আগলিয়ে নিয়ে এসছে, আবার চলে যাচ্ছে, ধার ধারায় চলে যাচ্ছে, বাচ্চাকে আর মানে কোনো দিকে কন্ট্রোল করা যাচ্ছে না। হরে কৃষ্ণ। হামাগুড়ি যদি দেয়, একটু চলতে যদি শিখে, হ্যাঁ, এরকম ছোট সন্তানকে কন্ট্রোল করা খুব সমস্যা হয়ে যায়। আর গ্রামের দিকে যদি পুকুর থাকে, পুকুরের ভয়, না জানি পুকুরে চলে যাবে, না জানি পড়ে যাবে, কত কি ভাবনা থাকে। সেরকম ভগবান যে লীলাটা ঠিক মনুষ্যের নেই, তাই শাস্ত্র বর্ণন দিচ্ছে। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। কৃষ্ণের যত প্রকার লীলা আদি রয়েছে, এই নরবপ যে লীলা, এর বৈশিষ্ট্য অত্যধিক বেশি, চমৎকার প্রদ। দেবতাগণ দেবীগণও অবাক হয়ে যায়, আরে ভগবান তো কি নিজে আত্মারাম, নিজে সবসময় সন্তুষ্ট থাকে, নিজে সবসময় আনন্দ থাকে। হ্যাঁ, ভগবান আবার জীবকে আনন্দ দেওয়ার জন্য ভগবান কত রকম লীলা প্রদর্শন করেছেন মনুষ্য রূপ ধারণ করে। হ্যাঁ, তাই কি করলেন, মা দুটি খুঁটিতে কৃষ্ণ চাঞ্চল্য করছে, তো তাকে একদম কন্ট্রোল করা যাচ্ছে না। অনেক সময় জঙ্গলের দিকে দেখা যায় সন্তানাদি হলে ওরা কি করে, একটা গাছের সঙ্গে আর একটা গাছের ডালে কাপড়কে বেঁধে দেয়, বেঁধে দিয়ে বাচ্চাকে শুয়ে দিয়েছে, ও আর পড়বেও না, এধারও যাবে না ওধারও যাবে না। এরকম কাপড় দিয়েও বেঁধেছেন, ছোট থেকে তাকে এরকম অভ্যাস করেছে। আবার তিনি রাজার ছেলে,
আদুরে ছেলে, হরে কৃষ্ণ। জানেন তো আদুরে হলে কিরকম হয়? সে ভগবানকে ঝুলানোর জন্য মুনি মুক্তা খচিত নন্দ মহারাজ, হ্যাঁ, তার সুন্দর প্রাঙ্গণের মধ্যে কৃষ্ণকে ঝুলিয়ে রেখেছে। আর কৃষ্ণ এমন ভাবে ঝুলাচ্ছে, দেখবেন অনেক সময় দেখবেন উঁচু থাকে, মানে বাচ্চা সহজ যেন উপরে থেকে উঠে নিচে যেন না পড়ে যায়, চারপাশে ঘেরা দেওয়া থাকে যেন ওকে টপকিয়ে না আসতে। তাই ভগবান কৃষ্ণ এরকম ঝোলার মধ্যে ঝুলছেন। আর কোন সময় সখাগণ তারা খেলতে 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 নন্দ মহারাজের বাড়িতে এসে কিছু উপস্থিত হয়েছে। আর কখনো কখনো মাতৃ সদিশা যেসব গোপীগণ, তারও ভগবান কৃষ্ণকে দর্শন করার জন্য তারাও আছে। অনেক সময় দেখছে কানাই জেগে আছে, হ্যাঁ, পিছন দিকে দাঁড়িয়ে এমন দোল দিয়েছে, হ্যাঁ, মা 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 মা, যেন তার খুব ভয় লেগেছে, মা 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 আমার খুব ভয় লেগেছে, এরকম, হ্যাঁ, মানে ক্রন্দন করছেন যেন তিনি, যার ভয়ে যম দুধগণ ভয় পায়, মৃত্যু ভয় পায়, যাকে তিনি আবার ভয়ে ক্রন্দন করছে, মা 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 করছে। কখনো কখনো এরকম গোপীগণ, নন্দ মহারাজ আদি দোলনার মধ্যে বসিয়ে ভগবান কৃষ্ণকে দোলাচ্ছে আর গুনগুন 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 করে ভগবান শ্রীকৃষ্ণের গুণগান গাচ্ছে, ভগবান গোবিন্দের। গোবিন্দ এইসব লীলার মাধ্যমে তিনি প্রত্যেকটি জীবকে দর্শনের দ্বারা আকর্ষণ করেছে, এমন ভাবে আকর্ষণ যাকে দেখলে তাকে কোলে করতে ইচ্ছা করবে, যাকে দেখলে সবসময় দেখতে ইচ্ছা করবে, যাকে হৃদয়ে ধারণ করলে সবসময় তাকে কাছে রাখতে ছাড়তে ইচ্ছা করে না। হ্যাঁ, এমন বস্তু ভগবান। শুধু তাই নয়, যারা অত্যন্ত বাৎসল্য রসের ভক্ত, সন্তানের স্নেহতে যেমন মা ভুলে যায়, সেরকম ওই কৃষ্ণকে একবার যদি দেখে না, তার মুখের মধ্যে ওই কানাই 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 নাম উঠে। কানাই ছাড়া কানাই ধ্যান, কানাই জ্ঞান, কানাই তার চিন্তন, কানাই তার সব। তা ব্রজে যারা ছিল ওই কৃষ্ণকে দর্শন করার জন্য যারা আসতেন, সকলের ওই মনের মধ্যে ওই কৃষ্ণ চিন্তা। কারণ তিনি সকলকে তো ভজন করাবেন, সে আদর্শ প্রতিশ্রুতি যেন তিনি নিয়ে এসছেন, আমাকে যারা দর্শন করবে তাদের হৃদয়ের মধ্যে আমি বসবো। শ্রবণ করা মাত্র, তাই ভাগবত বলছেন, সদ্য হৃদয় অবরুদ্ধতে শুশ্রূষবি তৎক্ষণাৎ। সুখদেব গোস্বামী বলছে, শুনো, এমন ভগবানকে যে একবার দেখে না, শ্রবণ করে তার কথা, চোখ যদি একবার দেখে ফেলে এরকম রূপ, ওর চোখের সামনে রূপ ভেসে উঠছে, আর কিছু চিন্তা ওই ভেসে উঠবে। আর শ্রবণ একবার করলে ওই কানের মধ্যে ওই শ্রবণটাই যেন গুনগুন গুনগুন করে বাজছে, এরকম যেন মনে হবে। তাই একবার তাকে দর্শন করলে, ভগবান বলছে, একবার যদি কেউ আমাকে দর্শন করে, আমার কথা শ্রবণ করে, আমাকে দেখে, আমি সঙ্গে সঙ্গে শ্রবণকারী ব্যক্তি, দর্শনকারী ব্যক্তি হৃদয়ে আমি বসে যাই। হৃদয় গৌর সমান, হৃদয়ে বসে যায়। শব্দ মানে অতি তাড়াতাড়ি হৃদয়, মানে হৃদয়েতে অবরুদ্ধ হয়ে যান, মানে বসে যান, জায়গা করে নিজে বসে যান কৃপা করার জন্য। বুঝলেন? হরে কৃষ্ণ। ভগবান যদি কৃপা করে আমাকে গ্রহণ করে, তবে তো আমি সাধন করতে পারি, ভজন করতে পারি। যতক্ষণ না তিনি আমাকে তার বলে গ্রহণ না করছেন, ততক্ষণ তো ব্যাপার না। যদি ভগবান একবার এরকম কৃপা করে যদি কারো হৃদয়ে বসে যায়,
ভগবান যদি বসে যায় তাহলে তো হয়েই গেল। এই হলো বিশেষ ভগবানের কৃপা। এই জন্য ভগবান দেখে কে আমাকে ভালোবাসছে, কে আমাকে ডাকছে, কে আমাকে পাওয়ার জন্য ক্রন্দন করছে, কার হৃদয়ে আলোড়িত হয়েছে, আমাকে ছাড়া জানে না, কৃপা করো, দয়া করো। এ জড়জগতের কোন বস্তুর প্রতি তার কোনো আশা আকাঙ্ক্ষা নেই, একমাত্র গোবিন্দকে পাওয়ার জন্য তিনি সচেষ্ট। এরকম ভক্তের কাছে তার নানা প্রকার লীলাকে তিনি প্রদর্শন করে সুখ আনন্দ প্রদান করেন। আমার মধ্যে জড়ানন্দ ভাব প্রসূত রয়েছে। এই জড়ানন্দ ভাবের দ্বারা অপ্রাকৃত প্রেমানন্দকে উপলব্ধি করা যায় না। এই জন্য সাধন ভজন, ভগবান কৃপা করুক বা না করুক, কিন্তু তার নাম গুণগান কীর্তন করো, করতে করতে তোমার মনের মলিনতা যখন দূরে হয়ে যাবে, প্রাপ্তি যখন তোর ভগবান আপনা আপনি বসে যাবে। বুঝা গেল? এর জন্য প্রতীক্ষা করুন, ভগবান আমাকে কবে কৃপা করবে, তবে এরকম আমরা করব। কিন্তু গুরু বৈষ্ণবের মাধ্যমে ভগবান কৃপা করেন। ভগবানের কৃপাটা ভায়া হয়ে আসে, ভক্তের মাধ্যমে ভায়া হয়ে আসে। হরে কৃষ্ণ। এই জন্য বলে বাবা হরিনাম করো, কীর্তন করো। বাবা আমি পারবো না, আমার মন বসছে না। বাট ঠিক আছে, মন না আসে একটু বসে করো, যতটুকু সময় দিয়ে নাম করতে পারবে, ভগবানের সেবা করতে, ততটুকুই তুমি করো না। এরকম করতে 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 যখন মন লেগে যাবে, তখন তুমি ধীরে 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 করবে। অসুবিধা কি? ভগবান মানে সঙ্গে সঙ্গে আশ্রয় করলাম মানে ভগবান তার নিজের বলে গ্রহণ করে নিলেন, এমন কোনো কথা নয়। হরে কৃষ্ণ। এই যে গুরু বর্গরা বলেন, দেখো তুমি ভজন করো, এরকম ভজন করতে করতে চলো, ভগবান তোমাকে দেখবে, ধীরে ধীরে তোমাকে অবশ্যই কৃপা করবে। তা এই জন্য আমাদের মধ্যে ভজন প্রবৃত্তি জাগবে কি করে? আমাদের এই যে বাল্যলীলার যে ঝুলনাদি, এটার মাহাত্ম দিয়েছে কেন? কেন আমরা এই সংসারে আমাদের পুত্র সন্তান রয়েছে। কি হরে কৃষ্ণ। যেরকম আপনার পুত্র সন্তানকে কোলে করে যে আনন্দ উপলব্ধি করেছিলেন, যদি এরকম গোবিন্দকে এবার দর্শন হয়ে যায়, নিজের ছেলেকে তো দুলিয়েছি, তাকে বড় করেছি, তো এটা প্রাকৃত যে একটা আনন্দ পেয়েছি, এবার বাল গোপালকে একবার ঝুলে দেখি না, কোলে করে দেখি না, তাকে ঝুলে দেখি না, কি আনন্দ হয়। হরে কৃষ্ণ। তাই ভগবান এইরকম রূপে এসে যারা মাতৃ স্নেহ, বাৎসল্য রসের, তার কাছে ভগবান এই রূপে রয়েছে, যাকে দেখলে নিজের সংসার পুত্র সন্তানকে ভুলে যায়, ওই কৃষ্ণকে সেবা করার জন্য সে এগিয়ে আসবে। তা এই জন্য ভগবান তিনি এরকম মনমোহিনী রূপ, মনমোহন রূপ তিনি ধারণ করে এসে প্রত্যেকটা জগৎকেও মোহিত করে রেখে দিয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। মোহিত করে রেখেছে। ব্রহ্মা আদি দেবতাগণ তো মোহিত হয়েই আছে আগে থেকে। ঋষিগণ, মনুষ্যগণ, এমনকি পশু পক্ষী কীট পতঙ্গ মোহিত হয়ে যায়, তারও ভগবানের জন্য কাঁদে। তাদের কাঁদা আমরা উপলব্ধি করতে পারি না, জানতে পারি না। উদাহরণস্বরূপ বর্ণন দিচ্ছে পরমহংসগণ, কৃষ্ণের লীলাকে বর্ণন করছে। ভগবান কৃষ্ণ যখন চলে গেলেন, মথুরা হয়ে যখন দ্বারকায় চলে গেলেন, গোপীগণ তো ক্রন্দন করছেন। তাদের এরকম বুক ফাটা ক্রন্দন দেখে বৃক্ষগণও তার কাঁদতে আরম্ভ করেছে। বুঝা গেল? ফুরফুর করে যত ফুল ফুটেছিল, সব ফুলগুলো ঝরে পড়ছে। এই ঝরে পড়ে দেওয়া কি বোঝাচ্ছে? হে গোপীগণ, শুধু তোমরা মানে মর্ম ব্যথা পাচ্ছে তা নয়, আমরাও ব্যথিত। আমরা রাখতে পারছি না, তোমরা যেন চোখের জলকে যেন হৃদয়ে রাখতে পারছো না, অশ্রুরূপে বেরিয়ে যাচ্ছে। সেরকম আমাদের তো আর মুখ চোখ তো আর নেই। এই ফুলটা যেন ঝরে পড়ে যাচ্ছে, কি রূপে? তারাও যেন ক্রন্দন করছে ভগবত বিরহে, তারাও যেন ক্রন্দন করছে, সব ঝরে পড়ে যাচ্ছে। মানে কৃষ্ণ ছাড়া অন্ধকার, গোকুল অন্ধকার। কৃষ্ণ নেই তো কিছুই নেই, কৃষ্ণ আছে তো সব আছে, সব ঝরে 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 পড়ছে।
অনেক বৃক্ষ দেখবেন আঠার দ্বারা ক্রন্দন করে দেবেন, ক্রন্দন আঠা বেরিয়ে যায়, দেখবেন বেরিয়ে এসে এক জায়গায় জমা হয়ে যায়, যেন বৃক্ষ ক্রন্দন করছে। যেমন সজনে গাছ দেখবে এত রস বেরিয়ে যায়, এক জায়গায় জমা হয়ে যায়, হয় কিনা? এই যে ধুনা আমরা যে দিই, ও শাল গাছে ধুনা বেরিয়ে আসে কিনা? তাহলে শুধু তাই নয়, পক্ষীও ক্রন্দন করছে। কৃষ্ণ যখন ছিল তারা কলকল্লবে, ময়ূরী, কোকিলা তারা যেন গুনগুন করতেন। আবার এমনকি মধুমক্ষিকাগণ তারা মধু আহরণ করতে যেত, কার নাম কীর্তন করতে করতে, ওই গুনগুন করে ভগবান গোবিন্দের নাম গুনগুন করতে করতে যাচ্ছে। ভ্রমরী তারও ভগবানের নাম কীর্তন করতে করতে মধু সংগ্রহ করছে। মধু কার জন্য? ওখানে মৌচাক মধু সংগ্রহ করে ভগবান গোবিন্দের জন্য। আমরা তো প্রাণী, আমরা তো হাতে কাজ করতে পারবো না, কিন্তু ফুল থেকে যেন তারা গুনগুন করে কৃষ্ণ নাম করতে করতে যেন মধু, বিভিন্ন ফুল থেকে মধু নিয়ে এসে যেন রাখছে। কার জন্য রাখছে, জমা করছে? ভগবান কৃষ্ণের জন্য। ভগবান যখন কৃষ্ণ খেলতে দুলতে যখন আসবে, সখাগণকে নিয়ে যখন আসবে, তখন বলবে, হে সখা দেখ কত সুন্দর মধুরে, চল আমরা যাই। এই জন্য এ মধুমক্ষিকা কৃষ্ণ জানিস যে তোর আমরা সেবা করি না, ওরা এরকম প্রাণী হয়েও আমাদের সেবা সৌষ্ঠব দেখে তো আমাদের জন্য ও মধু সংগ্রহ করে রেখেছে তোর সেবার জন্য, চল আমরা নিয়ে আসি। বুঝা গেল? হরে কৃষ্ণ। প্রত্যেকটি প্রাণী থেকে আরম্ভ করে সকলে কৃষ্ণ চিন্তায় বিভোর। এই জন্য শাস্ত্রের বর্ণন দিচ্ছে, কৃষ্ণ যখন চলে গেলেন, গাভী পর্যন্ত আর ঘাস খায়নি, এমনকি বৃক্ষ নিচু আছে। দেখবেন বৃন্দাবনের বৃক্ষ কিন্তু মাথা উঁচু করে নয়, সবসময় নিচে ঝুঁকিয়ে আছে। কিসের জন্য? কৃষ্ণ চিন্তায় মর্মাহত। যারা দেখবেন খুব চিন্তা করে, দেখবেন মাথা তখন কোন দিকে থাকে? মাটির দিকে মুখ থাকে, মাথা আর তুলে না, খুব চিন্তা করে। আর পাত দ্বারা কি করে? মাটিকে খুঁড়ছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য ভগবান শ্রী গোবিন্দ এইরকম ব্রজের মধ্যে সবাইকে আনন্দ প্রদান করতেন। কৃষ্ণেরও পক্ষী ছিল সুখ, আপনারা নিশ্চয়ই জানেন। কৃষ্ণের পক্ষীর নাম কি? সুখ পাখি। আর রাধারানীর পক্ষীর নাম কি? সারি। এই জন্য, এবং রাধারানীর একটা বাঁদরও ছিল, সে বাঁদর নাম হচ্ছে কটকটি। হরে কৃষ্ণ। বাঁদরও একটা ছিল, খুব চাতুর করতো, তাকাতো, বাঁদরের স্বভাব যেরকম, তাকাতো, করতো, আনন্দ প্রদান। এসব প্রাণীকে রাখে কেন? আনন্দ প্রদান করে। বাঁদরকে কিসের জন্য? আনন্দের জন্য রাখে। সে একটু ভাঁচবে, করবে, ভয় দেখাবে, সাহস প্রদর্শন করে। এইসব বিভিন্ন জিনিসগুলো ভগবান। আর ভগবান বৃন্দাবনের মধ্যে যে সব বস্তুকে তিনি নিয়ে এসেছিলেন, সব তার নিজের পরিকর। কেউ বাঁদর সেজে রয়েছে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, কেউ পিঁপড়ে রূপে, কেউ আরশোলা, ছাড় পোকা, মধুমক্ষিকা, মশা, মানে যত প্রকার প্রাণী এই জগতে আপনারা দেখতে পারেন, ওসব ধামে রয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। বৃক্ষ থেকে আরম্ভ করে যত প্রকার রয়েছে সব ভগবান কৃষ্ণের পরিকর। এই যখন নৃত্য যখন করতেন, ঝুলন আদি যখন করতেন, একসাথে তো নিচ থেকে যেসব প্রকৃতি রূপের তার তো দর্শন করছেই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এমনকি দেবতাগণ দেবীগণ উপর থেকে তার সহস বাহনে চড়ে ভগবানের এরকম লীলা মাধুরীকে দর্শন করছে। তা এই যে দর্শন করছে, তাহলে এই যে প্রসঙ্গ, যে কথাগুলো উঠছে আমাদের মধ্যে কি জাগে না? ওই রকম যদি পশু আদি ইতর প্রাণীতে যদি ভগবানের প্রতি ভক্তি হয়, তারা যদি ভগবানের জন্য কাঁদে, তারা যদি ভগবানের চিন্তা করে, তারা আমরা মনুষ্য হয়ে আমরা কি পারি না চিন্তা করতে এরকম প্রভু? এই জন্য আমাদের গুরুবরগণ যখন বৃন্দাবনে প্রবেশ করছে,
তখন সকল ভক্তগণকে সতর্ক করে দিচ্ছে, দেখো ভক্তবৃন্দ, বৃন্দাবনে যাবে, কোনো বৃক্ষের পাতা ছুঁড়বে না, ডাল ভাঙবে না, কোনো প্রাণীকে মারবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। এরা আছে ধামভূষণ, এরা আছে ধামভূষণ, কৃষ্ণের পরিকর। এরা এরা কিন্তু পরম ভক্ত, এরা সব ভগবানের পরিকর। এই জন্য কোন কোন পরমহংস এমনও বৃন্দাবনে আছে, তারা ভগবানের পরিকর জেনে বৃক্ষ থেকে আরম্ভ করে অন্যান্য ইতর প্রাণীকে তারা সেবা দান করে। বিদায় গৌর প্রেমানন্দে। কারণ এরা প্রকৃত ব্রজবাসী, এরাই ব্রজে বাস করছে, ওটা ওদেরই স্থান। আমি যদি যাই বাস করব, ওরা আমাকে বাস দিবে না। তাহলে ওদের কৃপা নিতে হবে, ওদের আশীর্বাদ নিতে হবে, তবে ওরা আমাকে ধামে বাস দিবে, কারণ জায়গাটা ওদের। বুঝা গেল? হরে কৃষ্ণ। আমাকে দিবে। এই জন্য ওনারা এরকম সকাল হলেই দেখবেন এরকম অনেক ভক্ত আছে, তার এরকম সেবা প্রদান করে, বিষয় কোনো সন্দেহ। তাই ভগবান তিনি বাৎসল্য রসে মাতা শ্রেণীও যারা, তাদেরকে কৃপা করার জন্য তিনি ঝুলনে তাকে ঝুলিয়েছিলেন, মায়েরা ঝুলিয়েছিলেন। কোনো কোনো সময় এরকম নন্দ যশোদা তো রোজ ঝুলায়, কোনো কোনো মা বলতে, কানাই আমার বাড়িতে একবার যাবি? না, তোমার বাড়িতে যাবো কেন? তোর মা যেমন তোকে হৃদয়ে ধারণ করে দুলায়, আমিও তোকে দুলাবো, চল। তোর মা তোকে যা খেতে দেয়, আমিও তোকে তাই খেতে দেবো, যাবি? দেখুন, বলে হ্যাঁ মা যাবো। দেখুন কেন, ভগবানের এইটা হলো বৈশিষ্ট্য, তাকে যে ডাকবে ও তার কাছে যায়, যে শিশু স্বভাব। তাকে যে ভালোবাসবে ও তার কাছে অটোমেটিক চলে যাবে। সেরকম ভগবান সে কৃষ্ণ হচ্ছে প্রেমে ভক্তির বশ, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই, কেবল ভক্তির বশ ব্রজেন্দ্র নন্দন। তাকে যে ভক্তি ভরে ডাকবে ও তার কাছে, তাকে যে ডাকবে তার কাছে, তার কোলে উঠে পড়বে। এই জন্য মা অনেক সময় মায়েরা খুব চিন্তান্বিত হয়ে যায়, কৃষ্ণ চিন্তান্বিত ভাবে এমন বিভোর হয়ে গেছে, নড়ছে না চড়ছে না, কৃষ্ণ চিন্তা ভাবে বিভোর হয়ে গেছে। ওই যে দর্শন করে এসেছিল, কৃষ্ণকে দেখে চিন্তান্বিত হয়ে গেছে। এরকম অবস্থা যখন স্থির হয়ে যখন বসে যায়, অনেক সময় ভগবান কৃষ্ণ গিয়ে মায়ের কোলে গিয়ে ঝুপ করে বসে, মায়ের কোলে বসে গেছে। বসে গেলে মাকে আঁকড়ে জড়িয়ে ধরছে, করছে, তো ভাবনা কেটেছে, এরকম কেটে যাচ্ছ, কে কানাই তুই কোথায় ছিলি, কোথা থেকে গেলি? মা তুমি তো বসেছিলে, তুমি তো আমাকে ডাকছিলে আমাকে কোলে নেওয়ার জন্য, এই জন্য তোমার কোলে আমি এসেছি। নিদাই গৌর প্রেমানন্দে। আমি জানি মা, তুমি আমার ধ্যান করেছিলে, তুমি আমাকে চিন্তা করেছিলে, তোমার অনেক কাজ বাকি, তোমার কাজ অনেক পড়ে আছে, এর কত তুমি বসে আছো, তোমাকে বকাবকি করবে, তা এই জন্য আমি তুমি আমাকে ডেকেছিলে, এই তোমার কোলে আমি এসে গেছি। এবার তুমি যাও, এখন সে কাজে লেগে গেল। উদাহরণস্বরূপ